হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককেই আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা জানব ডিজিপে লাইট মোবাইলের ভার্সনে কিভাবে অনবোর্ডিং করা যায় তা প্রসেস আমরা জেনে নেব। ইতিমধ্যেই আমরা গুগল ফর্ম ফিল আপ করেছি ডিজিপে লাইট মার্চেন্ট আইডির জন্য, যা আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছিল। আজকে আমরা দেখে নেব সেই গুগল ফর্ম ফিল আপ করার 10 থেকে 15 দিনের মাথায় আমাদের প্রত্যেকের জিমেলে চলে এসেছে সিএসসি ডিজিপে লাইট অ্যাপের আইডি নাম্বার এবং পাসওয়ার্ড, যা আমরা দেখে নিচ্ছি। আমাদের ইমেলে চলে এসে থ্যাংক ইউ ফর চুজিং ডিজিপে লাইট দেওয়া রয়েছে, ইউজার আইডি, ইউজার নেম দেওয়া রয়েছে, পাসওয়ার্ড দেওয়া রয়েছে। এই ইমেলটি চলে এসে যা আমরা আগেই ফিল আপ করেছিলাম গুগল ফর্ম দেওয়া রয়েছে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে এবং ওয়েব ভার্সানেরও লিঙ্ক দেওয়া রয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সানের লিঙ্কে আমরা ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছি ডিজিপে লাইট ডাউনলোড অর স্ক্যান দ্য কিউআর কোড। ডাউনলোড করে নিচ্ছি আমরা। ডাউনলোড অপশানে ক্লিক করে দিচ্ছি বা ডাউনলোড নীল বটনে ক্লিক করে দেব। ওয়ার্নিং দেখাচ্ছে ফাইল মাইট বি হার্মফুল। এটি হওয়া সত্ত্বেও আমরা ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সেটিং অপশানে চলে যাচ্ছি এবং ইনস্টল আননোন অ্যাপস ফ্রম দিস সোর্স এই অপশানটি অ্যালাউ করে দিতে হবে। যেহেতু লিঙ্ক থেকে আমরা ডাউনলোড করছি, এই অপশানটি আমরা আননোন সোর্স থেকে অ্যালাউ করে দেব। এবার ইনস্টল ক্লিক করে দিচ্ছি। ইনস্টল হয়ে যাচ্ছে ডিজিপে লাইট অ্যান্ড্রয়েড অ্যাপটি, যা মোবাইলে ডাউনলোড হয়ে যাচ্ছে। কিছুটা সময় নেবে ডাউনলোড হতে। ডিজিপে অ্যাপটি ইনস্টলড হয়ে গেছে। অনেকটা টাইম লাগবে এক্ষেত্রে। কন্টিনিউ পারমিশন রিকোয়ার্ড করে নিচের কন্টিনিউ ব্লু বটনে ক্লিক করে দিচ্ছি। এবার অ্যালাউ ডিজিপে অ্যালাউ করে দেব। দুই অপশানেই অ্যালাউ করে দিচ্ছি। এখানে অ্যালাউ করে দেব। দিয়ে দেখতে পাচ্ছি ডিজিপে লাইট সাইন ইন অপশান খুলে গিয়েছে। লগ ইন টু ইয়োর ডিজিপে অ্যাকাউন্ট সিকিউরলি। ডিজিপে ইউজার নেম আমরা বসিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড যেটি বাই ডিফল্ট CSC@123 থাকে, সেটি আমরা আগে বসিয়ে চেঞ্জ করে নিয়েছি। এবার পাসওয়ার্ডটি আমরা বসিয়ে দেব। বাই ডিফল্টের যে পাসওয়ার্ডটি আমাদের আসে সেটি ফরগট পাসওয়ার্ড করে আগেই চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করবার পর যে পাসওয়ার্ডটি ইমেলে ফরগট পাসওয়ার্ড করবার দরুন এসেছে তা আমরা বসিয়ে নিচ্ছি। ফরগট পাসওয়ার্ড করে দিয়েছি। আর ইউজার নেম বসিয়ে দিচ্ছি আমরা। ইউজার নেম হচ্ছে সিএসসি আইডির আগে 01 বসাতে হবে। সেন্ড ওটিপি ঘরে ক্লিক করে দিচ্ছি। মোবাইলে একটি ওটিপি চলে গিয়েছে, সেই ওটিপিটি বসিয়ে দেবো এখানে। ওটিপি নাম্বারটি বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপি বটনে ক্লিক করে দিচ্ছি। আর পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে। এবার সাইন ইনে গিয়ে ইউজার নেম বসিয়ে দিচ্ছি। মোবাইলে যে নতুন পাসওয়ার্ড ফরগট পাসওয়ার্ড দেওয়ার ফলে তৈরি হয়েছে, সেই ফরগট পাসওয়ার্ডটি মোবাইলে যে এসেছে সেটি এখানে বসিয়ে দিচ্ছি। এবার নিচের ব্লু লগ ইন বটনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছি ডিজিপে লাইট ওটিপি ভেরিফিকেশন, প্লিজ এন্টার দ্য প্রোভাইডেড লগ ইন ওটিপি। মোবাইলে একটি ওটিপি এসেছে, যা বসিয়ে দিচ্ছি এখানে। ভেরিফাই ওটিপি বটনে ক্লিক করে দিয়েছি। এবার এমপিন ভেরিফিকেশন, প্লিজ এন্টার দ্য প্রোভাইডেড এমপিন। পিন ভেরিফিকেশন করে নিতে হবে। ওয়ার্নিং, ডু ইউ ওয়ান্ট টু জেনারেট এমপিন? আমরা এমপিন জেনারেট করে নেব। ইয়েস। এমপিন জেনারেটেড এন্ড সেন্ড টু ইউজার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে একটি এমপিন চলে গিয়েছে, যা আমরা এখানে বসিয়ে দেব, যার জন্য সময় রয়েছে 30 সেকেন্ড। মোবাইলে আসা এমপিনটি বসিয়ে দিয়েছি। ভেরিফাই এমপিন করে দিয়েছি। প্লিজ কমপ্লিট ইউর কেওয়াইসি। এবার কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। ক্লোজ অ্যাপ অর স্টার্ট কেওয়াইসি। আমরা কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করব। স্টার্ট কেওয়াইসি এই বটনটিতে ক্লিক করে দেব। গেট স্টার্টেড, ভেরিফাই ইউর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। এই মোবাইল নাম্বারটি নিচের ব্লু বটনে ক্লিক করে ভেরিফাই করে নেব। মোবাইলে আসা 6 সংখ্যার ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড সময় রয়েছে। এই সময়ের মধ্যে মোবাইলে আসা ওটিপিটি এখানে সঠিকভাবে বসিয়ে দেব। ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিট বটনে ক্লিক করে দিয়েছি। এবার ভেরিফাই ইউর ইমেল, যে ইমেল নাম্বারটি গুগল ফর্ম ফিল আপ করবার সময় দেওয়া হয়েছিল, সেই ইমেল আইডিটি ভেরিফাই করে নিতে হবে। প্রয়োজনে আমরা স্কিপও করতে পারি। এখানে আমরা ইমেল আইডিটি ভেরিফাই করে নেব। ভেরিফাই বটনে ক্লিক করে দিয়েছি। এবার এই ইমেলে একটি ওটিপি চলে গিয়েছে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। 30 সেকেন্ড সময়ের মধ্যে ইমেলে আসা ওটিপিটি অতি দ্রুত বসিয়ে নিতে হবে। মোবাইলে আসা ওটিপিটি
বসিয়ে দিয়েছি। সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। কমপ্লিট ইওর কেওয়াইসি দেখতে পাচ্ছি, ওয়েলকাম দেখাচ্ছে। এখানে ইউজার কনসেন্ট অ্যান্ড ডিক্লারেশন বিভিন্ন স্টেপগুলো রয়েছে, দেখে নিয়েছি আমরা। এবার আই ডিক্লারেশন করে ক্লিক করে দেবো। আই এম এ রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনটি আমরা ডান দিকে স্ক্রল করে নীল করে দেব। এবার প্যান ভেরিফিকেশান, ইউজার কনসেন্ট অ্যান্ড ডিক্লারেশনে প্যান ভেরিফিকেশান করতে হবে, অর্থাৎ যে ট্যাপ হেয়ার দেখতে পাচ্ছি লেখাটি, এখানে প্যান কার্ডের ছবি আপলোড করতে হবে। ট্যাপ হেয়ার এখানে ক্লিক করছি আমরা। প্লিজ নেক্সট করাতে প্লিজ আপলোড প্যান কার্ড। এবার প্যান কার্ডের কীভাবে প্লেস করতে হবে দেখতে পাচ্ছি আমরা। প্যান কার্ডটি এই বক্সের ভেতরে থাকতে হবে। ফ্রন্ট সাইড আমরা নিয়ে নিচ্ছি প্যান কার্ডের। ফ্রন্ট সাইডটি যেন এই বক্সের ভেতরে থাকে তা দেখে নিতে হবে, এবং ছবি যেন পরিষ্কার হয় তা আমরা দেখে নেব। আমরা একটি ফ্রন্ট সাইডের ফটো নিয়ে নিয়েছি। ইউজ দিস ফটো, প্রয়োজনে আমরা রিটেক পুনরায় নিতে পারবো। সঠিক রয়েছে, আমরা নিয়ে নিয়েছি। এবার প্যান নাম্বার অটোমেটিক চলে এসে নিচে নেক্সট করে দিচ্ছি। এবার আধার ভেরিফিকেশান, আপলোড ফ্রন্ট সাইড, আপলোড ব্যাক সাইড। প্রথমে আমরা পিভিসি কার্ডের ফ্রন্ট সাইড প্রথমে আমরা নেব। আধার কার্ডে এই বক্সের মধ্যে হাত দিয়ে ধরে নিয়েছি এবং পরিষ্কার চিত্র নিতে হবে। ক্যামেরা ঘরটিতে ট্যাপ করে দিয়েছি। ফটো ক্লিয়ার এসে আমরা নিয়ে নিয়েছি। আধার নাম্বার চলে এসছে। এবার ব্যাক সাইড আমরা নিয়ে নিচ্ছি। ব্লার হলে পরে অটোমেটিক নেবে না, আবার নিতে হবে। সেক্ষেত্রে আবার নিয়ে নিচ্ছি। ব্যাক সাইডটি আমরা নিচ্ছি। এবার পরিষ্কার ছবি হতে হবে। ইউজ দিস ফটো আমরা করে দিয়েছি। ক্যাপচার ইওর ভ্যালিড আধার কার্ড ইমেজ, ক্যাপচার সাকসেসফুল হয়ে গিয়েছে। দুটোই ফ্রন্ট সাইড ব্যাক সাইড নাম চলে এসছে, দুটোই সাকসেসফুল হয়ে গেছে। নাম এবং আধার কার্ডের নাম্বার চলে এসছে। এবার প্রসিড টু টেক সেলফি। এবার সেলফি একটি নিতে হবে, যেন পর্যাপ্ত লাইট থাকে। ব্রাইট লাইটে একটি উজ্জ্বল আলোতে একটি সেলফি নিতে হবে। মুখের ছবি যেন আধার কার্ডের ছবির সাথে সম্পূর্ণ মিলে যায়। যদি না মেলে তবে কেওয়াইসি প্রক্রিয়াটি অ্যাপ্রুভড হবে না। সেলফি ক্যামেরায় ক্লিক করে দিয়েছি। এবার এই সবুজ অংশের মধ্যে ফেস মুখমণ্ডলটি নিয়ে নিচ্ছি। সেলফি সঠিকভাবে হয়ে গেছে নেয়া। এবার সব ইমেজ, অর্থাৎ দোকানের একটি ইমেজ দিতে হবে। দোকানের ছবি এখানে তুলতে হবে। এই সব ইমেজ নিয়ে নিচ্ছি। ক্যামেরা ঘরটিতে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। ইমেজটিকে ক্রপ করে নিচ্ছি। সব ইমেজ দিয়ে দিয়েছি। নাম চলে এসছে। শপ অ্যাড্রেস, পিনকোড, শপ নেম বসাতে হবে। দোকানের নাম সঠিকভাবে বসিয়ে দিয়েছি। শপ অ্যাড্রেস অর্থাৎ দোকানের ঠিকানা এখানে বসাতে হবে। দোকানের ঠিকানা এখানে বসিয়ে দিয়েছি। এবার পিনকোড নাম্বার বসাতে হবে। পিনকোড বসিয়ে দিচ্ছি 736146। অ্যানুয়াল ইনকাম বসাতে হবে। লেস দেন 10 লাখ আর গ্রেটার দেন 10 লাখ, 10 লাখের উপরে বা 10 লাখের নিচে। 10 লাখের নিচে সিলেক্ট করে নিয়েছি। আপলোডিং প্যান ইমেজ করে দিয়েছি। আপলোডিং ফ্রন্ট আধার ইমেজ, সবগুলো ইমেজ আপলোড হয়ে যাচ্ছে। প্যান, আধার, সেলফি, সব ইমেজ ইত্যাদি একে একে আপলোড হয়ে যাচ্ছে। আগের সবগুলো আপলোড হয়ে গিয়েছে। এবার নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি। কংগ্রেচুলেশন, অনবোর্ডিং কমপ্লিটেড দেখিয়েছে। অ্যাপটি খুলে গিয়েছে। দেখতে পাচ্ছি হেল্প ডেস্ক নাম্বার দেওয়া রয়েছে। ফ্রন্ট পেজটি দেখতে পাচ্ছি ডিজিপে লাইটের নাম দেওয়া রয়েছে, ওয়েলকাম টু ডিজিপে লাইট। তো ডিজিপের ওয়ালেটগুলো দেখতে পাচ্ছি, ক্যাশ উইথড্রয়াল, ব্যালেন্স এনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, আধার পে। বাঁদিকে হোম বাটনে নাম দেখতে পাচ্ছি, বিভিন্ন অপশানগুলো দেখতে পাচ্ছি। কেওয়াইসি স্ট্যাটাস এ জায়গায় ক্রস দেওয়া আছে, পরে চেক করলে এটি অ্যাপ্রুভড দেখাবে। বিভিন্ন ডিভাইসগুলোর নাম দেখতে পাচ্ছি আমরা। এভাবেই গুগল ফর্ম ফিল আপ করবার পর ডিজিপে কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয় এবং অ্যাপটিকে ইনস্টল করা হয়। ডিজিপে কেওয়াইসি অনবোর্ডিং প্রক্রিয়াটি এখানে দেখানো হলো। এবার আমরা ডিজিপে লাইটটি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি। সিএসসি হেল্প ডেস্ক নাম্বার দেওয়া রয়েছে।
প্রয়োজনে এই নাম্বারে বিভিন্ন হেল্প পাওয়া যাবে, যা আমরা দেখে নিয়েছি দিন 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ফ্রন্ট পেজটি দেখতে পাচ্ছি, অ্যাপটির চলে এসে নাম দেওয়া রয়েছে। কেওয়াইসি বিভিন্ন অপশানগুলো দেখতে পাচ্ছি। ইওর কেওয়াইসি পেন্ডিং দেখাচ্ছে, এইমাত্র যেহেতু করেছি পেন্ডিং দেখাচ্ছে, একদিন পরেই সেটি অ্যাপ্রুভড হয়ে যাবে। এবার প্রয়োজনে আমরা চেঞ্জ পাসওয়ার্ড করে নেব। এবার আমি নিজের মনের মতো পাসওয়ার্ড তৈরি করে নেব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিয়েছি। ওল্ড যে পাসওয়ার্ডটি ফরগট পাসওয়ার্ড করবার দরুন এসেছিল তা আমরা বসিয়ে নিচ্ছি। এবার আমি নিউ পাসওয়ার্ড আমার মতো করে তৈরি করে নিচ্ছি। নিউ পাসওয়ার্ড আমি বসিয়ে দিয়েছি। এবার কনফার্ম পাসওয়ার্ড এটি বসিয়ে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। এবার সেন্ড ওটিপি ঘরে ক্লিক করে দেব। মোবাইলে ওটিপি চলে এসছে, ওটিপিটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড করে নিচ্ছি। ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জড, অর্থাৎ সাকসেসফুলি পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। বা নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা এই ডিজিপে অ্যাপটি লগ ইন করে নিতে পারবো। এভাবেই ডিজিপে নতুন অ্যাপটির, ডিজিপে লাইট অ্যাপটির কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয় এবং পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করা যায় তা আমরা দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে বিভিন্ন ট্রানজ্যাকশানগুলো আমরা করে দেখাবো। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।